আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান শানে হাবিবুর রহমান নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। জি হ্যাঁ, আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে বেশি নিকটতমবর্তী সে থাকবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি কিয়ামতের ময়দানে, যদি কিয়ামতের দিন যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নিকটে থাকতে চাই, তাহলে আমাদের উচিত অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করা। জি প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান শানে হাবিবুর রহমান। আল্লাহ তাআলা আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান, মান, ইজ্জত এত এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার নবী, হে আমার মাহবুব, আমি আপনার আলোচনা, আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, উঁচা করে দিয়েছি। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যার কারণে বাবা আদম থেকে ঈসা রুহুলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আপন আপন উম্মতকে আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শান, মান এবং আগমনের সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইজ্জত এবং সম্মানের আলোচনা করেছেন। আর আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রশংসামূলক কোরআনুল কারীমের যে কোনো একটি আয়াত নিয়ে আলোচনা করব। আর কোন আয়াত নিয়ে আলোচনা করব তা নির্ধারণ করবেন আমাদের আব্দুল মুত্তালিব মাদানী ভাই। জি আব্দুল মুত্তালিব মাদানী ভাই, আজকে মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দকে আপনি কোন বিষয়ে শোনাতে চান? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এর মধ্যে হচ্ছে অন্যতম যে বিষয়, যে যখন কোনো বান্দা আল্লাহর হয়ে যায়, মূলত আল্লাহ তাআলা তার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি আয়াতের মধ্যে এই ইঙ্গিতটি পাওয়া যায়, সেইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নিশ্চয় যখন মানুষ আপনার নিকট বায়াত গ্রহণ করছিল, ইন্নামা ইউবাইউনাল্লাহ, প্রকৃতপক্ষে তারা আল্লাহ তাআলার নিকটে বায়াত গ্রহণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বায়াত গ্রহণ করলো সে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে বায়াত গ্রহণ করলো। অতঃপর বলেন, তো আল্লাহ তাআলার কুদরতি হাত তাদের হাতের উপরে তখন ছিল। আচ্ছা, ঘটনার যে প্রেক্ষাপট হচ্ছে যে হুদাইবিয়া নামক স্থানে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, মক্কা শরীফে পাঠালেন দূত হিসাবে, তখন প্রতিনিধি হিসাবে। তো তখন তাকে বন্দি করে রাখা হয়, সেখানে সমস্যা দেখা দেয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরাম থেকে জিহাদের বায়াত গ্রহণ করেন, যে এই মর্মে বায়াত গ্রহণ করো যে তোমরা জিহাদ করবে। আর এই বায়াতের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন এবং বললেন, ওই মুহূর্তে যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছিল তারা প্রকৃতপক্ষে কি করেছে, আমার কাছে বায়াত গ্রহণ করেছে। এবং তারা তো আপনার হাতে হাত দেয়নি, মূলত কি করেছে, তারা আমার হাতে হাত দিয়েছে এবং তাদের হাতের উপর কি ছিল, আমার কুদরতি হাত ছিল। আল্লাহু আকবার। আচ্ছা, এই ঘটনার মধ্যে কিন্তু এটাও রয়েছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে ছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তার হাত রেখে, যে এটা হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। তো উলামায়ে কেরামগণ বলেন যে এখানে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মান এতটাই ফুটে উঠেছে এই আয়াতের মাঝে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মানে নিজের হাতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কার হাতকে কি করলেন,
যে আল্লাহ তাআলা বলেন যে সেটা হচ্ছে আমার হাত। সুবহানাল্লাহ। কেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিল না, অনুপস্থিত ছিল, এই কারণে আল্লাহর হাবিব বলেন যে এ আমার হাতটা, এটা উসমানের হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এই আয়াতের মাধ্যমে তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্মান রয়েছে সেটা ফুটে ওঠে, যে তিনি ছিলেন না, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতকে কি বলে দিলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সেই হাতকে আল্লাহ তাআলা বললেন কি সেটা হচ্ছে আমার কুদরতি হাত। আচ্ছা, এখানে সুন্দর চমৎকার একটি ব্যাপার যে আল্লাহ তাআলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাতকে কি বলেছেন? আমার কুদরতি হাত বলেছেন। সেই হাত এতটাই মর্যাদাপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ হাত যে কেন বলেছেন, পরবর্তীতে এর একটা ব্যাখ্যা এও এসেছে যে তার হাতের মাধ্যমে আল্লাহ তাআলা সকল কোরআনকে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামিউল কোরআন, তিনি যে কোরআন একত্রিত করেছিলেন, যে তো পরবর্তীতে সেই হাত কিন্তু কি করেছেন? আল্লাহ তাআলার কোরআনকে একত্রিত করেছেন। আচ্ছা, এই আয়াতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান এবং মান রয়েছে এবং আউলিয়া কেরামের শান ও মান এর মাধ্যমে ফুটে উঠে। তো প্রথমত বলা হচ্ছে যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছিলেন, সেই বায়াতকে কি করলেন? আল্লাহ তাআলা নিজের বায়াত বলেছেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়েছেন, সেই হাতকে আল্লাহ তাআলা নিজের হাত বলেছেন। এটা হচ্ছে একটা প্রথম পয়েন্ট, যে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার কতটা মাহবুব, কতটা নিকটের, এবং কতটা ফানাফিল্লাহ হলে পরে আল্লাহ তাআলা তার বিষয়কে নিজের সাথে সম্পৃক্ত করেছেন, কতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে মিশে একাকার, যে বন্ধু হাবিব এবং মাহবুবের যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা এখানে প্রতীয়মান হয়। দ্বিতীয়ত তাফসিরে রুহুল বয়ানের মাঝে বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান এবং মান রয়েছে সেটা তো আর কোনো নবীর ক্ষেত্রে এরকম পাওয়া যায় না, এবং আল্লাহ তাআলার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম অফার দিয়েছিলেন, সকল কিছু ত্যাগ করেছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কেননা সুখ শান্তির মাঝে আল্লাহ তাআলাকে এতভাবে পাওয়া যায় না। আল্লাহ তাআলাকে চিনার জন্য রিয়াজাত, ধ্যান, মগ্ন, ত্যাগ, তিতিক্ষা, এই বিষয়গুলো কিন্তু লাগবে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু অফার করেছিলেন। এমনকি কিতাবের মধ্যে তো এও এসেছে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে পাহাড় স্বর্ণ হয়ে ঘুরবে পিছনে, সেটাও কিন্তু সম্ভব ছিল, কিন্তু সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করেছেন। নিজের দৌহিত্রকে আল্লাহর রাস্তায় কি করেছেন? উৎসর্গ করে দিয়েছেন, কুরবানি করেছেন। তো বলেন এগুলো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা আরও করিব হওয়ার জন্য, নৈকট্য হওয়ার জন্য। আর এমনটাই নৈকট্যশীল হয়েছেন, এতটাই করিব হয়েছেন যে আল্লাহ তাআলার সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার সব কিছুই তিনি হয়ে গিয়েছেন। যেমনটা হাদিসে কুদসির মধ্যে এরকম রয়েছে না, যে যখন কোনো বান্দা ইবাদত করতে থাকে, আমল করতে থাকে, আল্লাহ তাআলার নৈকট্যশীল হয়ে যায়, তখন তার হাত আল্লাহ তাআলার কুদরতি হাত হয়ে যায়, তার জবান আল্লাহ তাআলার কুদরতি জবান হয়ে যায়, তার চোখ আল্লাহ তাআলার কুদরতি চোখ হয়ে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এতটা করিব, এতটা নৈকট্য লাভ করেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক মূলত কি হয়ে গেছিল? আল্লাহ তাআলার চোখ মুবারক হয়েছিল, তার জবান আল্লাহ তাআলার জবান হয়ে গেছিল, তার হাত আল্লাহ তাআলার হাত হয়ে গেছিল। এর একটা ইশারা কিন্তু এখানে পাওয়া যায় যে আল্লাহ তাআলার কতটা তিনি করিবে পৌঁছেছিলেন, যে আল্লাহ তাআলার তার হাতকে কি করেছেন? নিজের কুদরতি হাত বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলা বয়ান করেছেন। আচ্ছা, কিয়ামতের ময়দানে সকলেই নফসি নফসি করবে, সকলেই নফসি নফসি করতে থাকবে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? উম্মতি বলতে থাকবেন। কারণ কিয়ামতের ময়দানে তো সকল নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, টেনশন থাকবেন, চিন্তা থাকবে, সেই দিনটাও ওই রকম হবে। কিন্তু সেদিনও কি করবেন? তিনি নিজেকে নিয়ে নয়, তিনি বলবেন উম্মতি। কেন নিজেকে নিয়ে নয়? বলে নিজের বলতে তো তিনার কাছে কোনো কিছুই নেই, তার যা কিছু আছে সব কিছু কি আল্লাহ তাআলার জন্য তিনি সব কিছু দিয়ে দিয়েছেন, উৎসর্গ। তো এই যে আয়াতের মধ্যে কিন্তু এই ইশারাটা, ইঙ্গিতটাও পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এখন যা কিছু আছে, তার জবান, তার চোখ, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার। এই জন্যই বলেছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার কাছে মূলত বায়াত গ্রহণ করেছে, তারা মূলত কি করেছে? আমার কাছে বায়াত গ্রহণ করেছে। এই বিষয়টা কিন্তু এর মধ্যে ফুটে ওঠে যে যখন কোনো বান্দা নিজেকে আল্লাহ তাআলার কাছে ওই রকমভাবে দিয়ে দেয়, তখন সেই বিষয়টা মূলত আল্লাহ তাআলার হয়ে যায়, এবং তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান তো আল্লাহ তাআলা অসংখ্য আল্লাহ তাআলা শান মান দিয়েছেন, যা আমরা যদি কিয়ামত পর্যন্ত
সবাই মিলে যদি বর্ণনা করি তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করে শেষ হবে না। যেখানে খুদ রব্বে কায়নাত আল্লাহ তাআলা তার হাবিবের শান মান বর্ণনা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, তাছাড়া তো কুরআনুল কারীমের মধ্যে আরও অসংখ্য আয়াতে মোবারকা রয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের মধ্যে এটাও তো রয়েছে একটা না, যে আল্লাহ তাআলা যখন অন্যান্য নবীদেরকে ডাকতেন তখন তাদের নাম ধরে ধরে ডাকতেন। আল্লাহ তাআলা যখন আদমকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদামু, যখন নূহকে ডাক দিয়েছেন ইয়া নূহ, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন তখন ইয়া ইব্রাহিমু, ইয়া ইসমাঈলু, ইয়া লূহ, ইয়া সালেহ। অর্থাৎ যখন অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন তখন তাদের নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা যখন তার হাবিব তার বন্ধুকে যখন ডাক দিয়েছেন তখন ইয়া মুহাম্মদ বলে কিন্তু ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়াসিন, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন তাহা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে গুণবাচক নাম রয়েছে ওই গুণবাচক নামগুলো নিয়ে নিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন, যা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এই যে এইটা থেকেও কিন্তু আল্লাহর হাবিবের শানমান বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা কত মহব্বত করেন। যে বিষয়টা আমি বলছিলাম যে যখন বান্দা আল্লাহ তাআলার হয়ে যায় তখন মূলত সেই বিষয়গুলো আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করে নেয়, তার বান্দার কাজগুলো, তার বান্দার আমলগুলো আল্লাহ তাআলা কি করেন, নিজের দিকে সম্পৃক্ত করে নেন। এর মধ্যে তো একটা আমি আপনাকে বললাম, তো ওরকমভাবে দ্বিতীয় যদি স্টেপে যায় যে আমরা নবীগণের বিভিন্ন আমল এরকম দেখব যে যেই কাজগুলো মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে বা আল্লাহ তাআলা নিজেই করে থাকেন। যেমন আল্লাহ তাআলা জীবন মৃত্যুর মালিককে আল্লাহ তাআলা, কিন্তু আপনি যখন দেখেন আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা যারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন এবং তাকে বললেন যে আমি তোমাকে কি করব, সন্তান দিব, তো সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কি পছন্দনীয় বান্দা, নৈকট্যশীল বান্দা, এই জন্য যে তাকে সেই বিষয়টা আল্লাহ তাআলার যে কাজগুলো সেই কাজগুলো করার একটা ক্ষমতা আল্লাহ তাআলা বিশেষভাবে তার বান্দাদের প্রদান করে থাকেন। জিবরাইল আলাইহিস সালাম মাঝে এই বিষয়টা ছিল। ঈসা আলাইহিস সালামকে দেখেন আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, আল্লাহ তাআলার নবী। তো আল্লাহ তাআলার কাজ হচ্ছে কি, শিফা দান করা, কুষ্ঠরোগ যারা আছে, অন্ধ তাকে কি করা, দৃষ্টিশক্তি প্রদান করা। কিন্তু তার নৈকট্যশীল বান্দা হওয়ার কাজে সেই বিশেষ ক্ষমতা আল্লাহ তাআলা কি করলেন, তাকেও প্রদান করলেন, দান করলেন। অনুরূপভাবে সূর্য অস্ত যাওয়া, সূর্য উদিত হওয়া, এই বিষয়গুলো কিন্তু আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়ে দিলেন যে সূর্য চলে গিয়েছে আবার তাকে কি করলো, ইশারা করলেন, আবার চলে এলো। এটা হচ্ছে যখন বান্দা, এই যে শুরুতে বললাম না যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, এটা ওই সময় গিয়ে সম্ভব যখন বান্দা ফানা ফিল্লাহ হয়ে যাবে, আল্লাহ তাআলার সান্নিধ্যের জন্য নিজের সব কিছু বিলীন করে দিবে। আর এই কাজের ক্ষেত্রে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কোনো ব্যক্তি অগ্রগামী না। আর সেই বিশেষ ক্ষমতাগুলো কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, দান করেছেন, প্রদান করেছেন। যেমন হাদিসে কুদসির ব্যাপারে কিন্তু শুনলাম, যখন বান্দা আল্লাহর হয়ে যেত আল্লাহ তাআলা তার জিনিসগুলো কি করেন, নিজের দিকে সম্পৃক্ত করে দেন। আপনি যদি দেখেন সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল। তারপরে আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে কি হয়েছে, ঝর্ণা প্রবাহিত হয়েছে। তো এই কাজগুলো বাহ্যিকভাবে যে বাহ্যিক আকলে তো বুঝে আসে যে এটা আল্লাহ তাআলাই করতে পারেন। আর সকল কিছু এটা জানে আমরা মানি যে আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া কোনো ব্যক্তির কোনো কিছু করার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা দেন বিদায় তারপরে সম্ভব হয়, কিন্তু সেটা দেন কখন, আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো রয়েছে, আল্লাহ তাআলার যে হুকুমগুলো রয়েছে, সেইগুলো যখন বান্দা যথাযথভাবে করে এবং সকল নফসের যত খাহিশ আছে, যত চাওয়া আছে, সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বান্দা বর্জন করে দেয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা এগুলো পেয়ে থাকে। আপনি দেখেন রানী বিলকিসের যে তখ্ত, যে আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাই, তিনি সেই রানী বিলকিসের তখ্ত মুহূর্তের মধ্যে নিয়ে এসেছেন। এখন এই কাজটা বাহ্যিকভাবে তো আকলে বুঝে আসেন, এটা একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন। এটা তো আর কারো পক্ষে করা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে। এখন এই কোরআনের আয়াত তো কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার করা সম্ভব না। কিন্তু যখন বান্দা আল্লাহ তাআলার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছে, তখন আল্লাহ তাআলা এই পাওয়ার, এই ক্ষমতা কি করেন, তার বান্দাদের কি করেন, প্রদান করে থাকেন। তো সারমর্ম বিষয় হচ্ছে এটাই যে
আমরা যখন নিজের আমিত্বকে, নিজের সব কিছুকে বিলীন করে দিয়ে ফানাফিল্লা হয়ে যাব, আল্লাহ তাআলার জন্য সব কিছু করতে পারবো, তখন আল্লাহ তাআলার যে মুজদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যে আমরা শুনতে পেয়েছি, সেটা সাধারণ বান্দার পক্ষেও অর্জন করা কি পক্ষে সম্ভব। নবীরা তো রয়েছেনই, তাদের পক্ষে তো এটা বাঈদ না, এটা কেউ চিন্তাই করতে পারে না যে তিনি হয়তো এটা পারবেন না, এটা তিনি কিভাবে পেয়েছেন। যেখানে সাধারণ একজন আল্লাহর ওলি দ্বারা এটা সম্ভব হয়, তো তখন আল্লাহ তাআলার মকবুল যারা রসুল রয়েছেন তাদের পক্ষে কেন সম্ভব হবে না? তার মানে এই আজকের ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা যখন আল্লাহর বান্দাগণ নিজের আমিত্বকে মিটিয়ে দেয়, যখন ফানা ফিল্লা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বিশেষ একটা ক্ষমতা দান করে থাকে। হতে পারে ওই ব্যক্তিটা ওলি, হতে পারে তিনি নবী। যেমন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে ক্ষমতা দান করেছেন, মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা আমার নবীকেও দিয়েছেন, সমস্ত ওলিদেরকেও দিয়েছেন, সমস্ত নবীদেরকেও ক্ষমতা দিয়েছেন। সমস্ত ওলি এবং নবীর ক্ষমতা যদি একত্রে করা হয়, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমতা রয়েছে, এগুলো যদি একত্রে করা হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কিন্তু বেশি। কেন? যে আল্লাহ তাআলার যত নৈকট্য, আল্লাহ তাআলা তাকে তত বেশি ক্ষমতা দান করেছেন। যেহেতু আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নৈকট্য, এই কারণে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বেশি ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমতা কিন্তু সেগুলো মুআজিজার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলার যখন প্রদান করেন, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারেন, প্রদান করতে পারেন, এখানে তো আমাদের কিছু বলার নেই, কারণ আল্লাহ তাআলা তো সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। এখন আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমতা দান করে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমতা দান না করে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এখানে তো আমাদের কিছু বলার নাই যে ইমুকে এই ক্ষমতা কেন পেল বা উনার কাছে এই ক্ষমতাটা নাই। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, আল্লাহ তাআলা দেয় নাই। জি, তো এটা হচ্ছে যে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যারা আছে, যে বিষয়টা মূলত বলার ছিল, যে তাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, এতটাই আপন করে বুঝাতে চান যে তার কাজগুলো আল্লাহ তাআলা নিজের দিকে সম্পৃক্ত করে দেন। সকল কাজের মালিক আল্লাহ তাআলাই এবং সকল কিছু আল্লাহ তাআলাই করেন। তো কিছু কাজ এরকম যেগুলো প্রকৃতপক্ষে আমাদের বুঝে আসে এটা যে আল্লাহ তাআলাই করেন, তবে তারপরও সেগুলো বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা করিয়ে থাকেন। যেমন ঈসা আলাইহিস সালামের মৃতকে জীবিত করা, যেমন জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে শুনলাম যে তিনি বললেন যে আমি তোমাকে সন্তান দেব, সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তো এটা হচ্ছে যখন আল্লাহ তাআলার বান্দার সাথে এক সম্পর্ক তৈরি হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো প্রদান করা হয়। এখন যার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, সে আল্লাহ তাআলার অবাধ্য, সে যদি আবার এই বিষয়গুলো বলে যে আমি জীবিত করব, আমি সন্তান দিব, সেক্ষেত্রে এটা হবে আবার কুফরি। যেমন আপনি যদি দেখেন নমরুদের ব্যাপারটা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে যখন নমরুদের কথোপকথন হচ্ছে, এখানে আমি আরেকটু বিষয় বলতে চাচ্ছি। মানে যে ব্যক্তি নাফরমান অথবা আল্লাহ তাআলার অবাধ্য অথবা অমুসলিম, সে যদি বলে আমি দিব, তখন তার আকীদা থাকে, বিশ্বাস থাকে এটাই যে আমি আমার ক্ষমতা বলে দিব। কারণ আল্লাহ তাআলা যে ক্ষমতাবান, সে তো আল্লাহ তাআলাকে মানছেই না, অস্বীকার করতেছে। আর যখন কোনো মুমিন বান্দা, কোনো নেককার বান্দা, কোনো নবী, কোনো রাসূল যখন বলে যে আমি দিব, তখন উনাদের হচ্ছে কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তাআলা ক্ষমতা বলে আমি দিই। এটাই হচ্ছে মূলত বিষয়টা সুন্দরভাবে আরো বুঝিয়ে দিয়েছেন। তো আপনি যদি নমরুদের বিষয়টা দেখেন, সে কিন্তু বলেছিল যে আনা ওয়াহি ওয়া উমিত, আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি। কিন্তু সে কি হয়েছে, এটা বলার কারণে তার কুফরের মাঝে আরো বেড়ে গিয়েছে, কারণ তারটা ছিল কি নিজের থেকে আমার ক্ষমতা বলে। কিন্তু আমরা কোরআনে পাকের যে অন্যান্য ঘটনাগুলো যখন দেখি, নবীদের, আম্বিয়াদের, তারা যখন এই কথাগুলো বলেছেন, সেটা কিন্তু ইমানের অংশ হয়ে গেছে। সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে, যেটা হক বলেছে, সত্য বলেছে। কিন্তু এর সাথে কিন্তু জড়িত সেটাই যে তারা যেটা পেয়েছে, তাদের বিশ্বাস এটাই ছিল যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেজন্য আমি তোমাকে প্রদান করতে পারছি। আচ্ছা, এই বিষয়টা ছিল একটা। এই আয়াতের মধ্যে আরো একটি বিষয় হচ্ছে বায়াতের বিষয়টা এসেছে। বায়াত গ্রহণ করা, বায়াত নেওয়া, সেটা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। এটা নতুন কোনো বিষয় না। কেউ যদি বলে যে বায়াত এটা আবার করতে কি, এটা তো ইসলামের, বলে না, এটা তো কোরআনে পাকের আয়াতের মধ্যে সাব্যস্ত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করতেন। বা বায়াতের কিছু ক্যাটারাইজ আছে, যেমন এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছিলেন মূলত বায়াতের জিহাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের থেকে বায়াত নিয়েছেন, সেটা নাম হয় বায়াতে ইসলাম। বায়াতের তার মানে বায়াত অনেক প্রকার হতে পারে, কয়েক প্রকার। জি, কয়েকটা প্রকার। একটা হচ্ছে ইসলামের জন্য, জিহাদের জন্য, জি। বায়াতে খিলাফত রয়েছে, বায়াতে তাকওয়া রয়েছে, বায়াতে তাওবা রয়েছে। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় যে খোলাফায়ে রাশেদা যারা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুই ধরনের বায়াত নিয়েছেন। একটা হচ্ছে বায়াতে খিলাফত,
আরেকটা হচ্ছে মুরিদ হওয়ার বায়াত। আচ্ছা, এখন সেই বিষয়টি নেই, খিলাফত এবং মুরিদ হওয়ার বায়াত তারা নিয়েছেন, তাদের মাঝে উভয়টা ছিল, তারা খলিফাও ছিলেন এবং পীর হওয়ার যে বৈশিষ্ট্যগুলো বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো তাদের উভয়ের মাঝে ছিল। এই জন্য তারা উভয় ক্ষেত্রে কি করেছেন, বায়াত নিয়েছেন মানুষের কাছ থেকে। পরবর্তীতে আপনি হুকুমতের যখন যুগ চলে আসলো, সালতানাতের যুগ চলে আসলো, তখনকার তারা শুধু সালতানাত হুকুমতের বায়াত নিতেন। আর বায়াতে তাকওয়া মূলত পরবর্তী যুগ থেকে এই দুই ধরনের মধ্যে রয়েছে বায়াতে তাকওয়া এবং বায়াতে তাওবা। অর্থাৎ তাকওয়া এবং তাওবার ব্যাপারে তারা কি করেন, মানুষের কাছ থেকে বায়াত নিয়ে থাকেন। আর যারা বায়াত নেন তারা কিন্তু মূলত এইভাবে বায়াত নিয়ে থাকেন যে তারা হচ্ছে আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে তারা মানুষ থেকে এই মর্মে বায়াত নিচ্ছে যে সে আল্লাহ তাআলার বাধ্যগত থাকবে। এখন এইখানে যদি আমরা কথা বলি যে বায়াত গ্রহণ করা এবং বায়াত নেওয়ার যে বিষয়টা রয়েছে, যে কারা আসলে মূলত বায়াত নেবে, কার কাছে বায়াত হওয়া যাবে, কার কাছে বায়াত গ্রহণ করবে, আমরা তো শর্তই জেনে নিলাম যে সে মূলত আল্লাহ তাআলার কি প্রতিনিধি। আর সে মানুষের থেকে এই মর্মেই বায়াত নিচ্ছে, বায়াত করাচ্ছে যে সে আল্লাহ তাআলার বাধ্যগত থাকবে। এখন এমন ব্যক্তি, সে আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলার অবাধ্য, সে নিজেই নামাজ পড়ে না, সে নিজেই রোজা রাখে না, সে নিজেই হজ পালন করে। তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে যে বায়াত করাবে অর্থাৎ যে মুর্শিদ হবে, পীর ও মুর্শিদ হবে, তার জন্য কিছু শর্ত রয়েছে। জি জি, যদি ওই শর্তগুলো তার মধ্যে পাওয়া যায় তাহলে তার কাছে বায়াত গ্রহণ করাটা যথার্থ হবে, গ্রহণযোগ্য হবে। যদি শর্তগুলো না পাওয়া যায় তাহলে তার কাছে বায়াত করাটা গ্রহণযোগ্য হবে না। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতন শারিয়া ইসলাম, তিনি কিভাবে বায়াত গ্রহণ করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে মহিলাদের থেকে বায়াত নিচ্ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা পাহাড়ের মধ্যে ছিলেন, নিচে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার মাধ্যমে মহিলাদেরকে এভাবে বলছিলেন যে তোমরা আমার কাছে বায়াত হচ্ছে, এইভাবে বায়াত হোক যে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, কি করবে না, তোমরা চুরি করবে না, তোমরা কি করবে না, ব্যভিচারে লিপ্ত হবে না। তো সেখানে সেই মুমিনাদের মধ্যে হিন্দা বিনতে উতবা অর্থাৎ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিতা মাতা আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত শাশুড়ি, তিনি সেখানে উপস্থিত ছিলেন সেই মুমিনাদের মধ্যে। এখানে কিন্তু এখানেও একটা চিন্তা করার বিষয় যে আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু, মুমিনা যারা আছেন তারা যখন আপনার কাছে আসবেন তো তাদের থেকে আপনি এভাবে বায়াত গ্রহণ করেন। তখন এভাবে তিনি বায়াত গ্রহণ করলেন। তখন প্রত্যেকটা বায়াত যখন নিচ্ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না, সেখানেও হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কথা বলেছেন যে আমরা তো এসেছি এই জন্য যে শিরিক করব না। তো যখন তিনি দ্বিতীয়ত বললেন যে তোমরা চুরি করবে না, সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আপনি তো চুরির ব্যাপারে বলেছেন, তো আমার যে স্বামী আবু সুফিয়ান রয়েছে সে একটু হচ্ছে কৃপণ, সে টাকা পয়সা এত সহজে দিতে চায় না, তো লুকিয়ে লুকিয়ে আমি তার টাকা থেকে আমি টাকা নিতাম, তো এখন আমি যে করেছি এর জন্য কি আমি গুনাহগার হব? তো সেখানে আবার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। যখন সেখানে উপস্থিত তখন এই ব্যাপারে শুনতে পেলেন যে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলেছেন, তখন তিনি বললেন যে পূর্বে তুমি যা করেছে এবং পরবর্তীতে যা করবে সকল তোমার জন্য হালাল, তোমার জন্য আমি অনুমতি দিয়ে দিয়েছি, আমার সম্পদ তোমার জন্য বৈধ, তুমি যেভাবে চাও খরচ করতে পারো, ব্যয় করতে পারো। অর্থাৎ বায়াতের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে শরীয়তের যারা এখন দেখা যাচ্ছে সীমা লঙ্ঘন করে বায়াত এভাবে গ্রহণ করছে, পর্দা নেই তার কাছে, অথচ শারিয়া ইসলাম যিনি তিনিও মহিলাদের থেকে সরাসরি কি করেন না, বায়াত হাতে স্পর্শ করে। কিন্তু আমরা আয়াতের মধ্যে কি দেখেছি যে হাত রেখে কি করেছেন সাহাবা ইকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নিয়েছেন, কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেটা কি করে নিয়েছেন ভিন্ন রকম। শারিয়া ইসলামও মহিলাদের থেকে পর্দা করেছেন, মহিলাদের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো করেছেন। কিন্তু আজকালকার জমানায় যারা রয়েছে তারা যখন বায়াত গ্রহণ করে ইসলামের যে বিধান রয়েছে সেটা ভঙ্গ করে তো সে বায়াতটা আসলে কিসের উপরে নিচ্ছে? জি, কারণ এটা তো ইসলাম তো পর্দা ফরজ করেছে, আর যে এই ফরজকে তরক করবে সে তো ফাসিক। যেহেতু একটা না মুহরিম এবং পুরুষ এবং মহিলা একত্রে হওয়াটা এটা ইসলাম পরিপূর্ণ এটা নিষেধ করেছে, যেহেতু তাদের মধ্যে উভয়ের মধ্যে পর্দা রয়েছে, পর্দা করাটা ফরজ। আর যে ফাসিক হবে, যে প্রকাশ্য গুনাহ করবে, শরীয়ত বিরোধী কাজ করবে, তাহলে তো সে ফাসিক। আর ফাসিক মানে পীর হওয়ার যোগ্য রাখে না।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আব্দুল মুত্তালিবের আলোচনার মাধ্যমে এটাও বুঝতে পারলাম যে যে ব্যক্তি ফাসিক থাকবে সে পীর হওয়ার যোগ্য না, এবং পীর হওয়ার জন্য আরেকটি শর্ত রয়েছে, যেটা হচ্ছে কি আলিম হতে হবে। কারণ আপনার যে মুর্শিদ রয়েছে, পীর ও মুর্শিদ রয়েছে, আপনার পীর ও মুর্শিদ যদি আলিম না হয়, তাহলে আপনাদেরকে ইসলামী শরীয়তের যে বিষয়গুলো, নিয়ম কানুনগুলো, এগুলো কিভাবে শিক্ষা দেবে? পীরের জন্য আলিম হওয়াটা শর্ত। আর আমরা কেন মুরিদ হব? কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে কিয়ামতের ময়দানে তুলবেন। উলামায়ে কেরাম এই কোরআনে আয়াতের এই ব্যাখ্যায় বলেন যে ইমাম মানে মাযহাবের ইমাম, তরিকতের ইমাম। তো তরিকতের ইমাম মানে হচ্ছে যারা পীর ও মুর্শিদ হয়ে থাকে। তারপরে আমির আহলে সুন্নতের একটা রিসালা রয়েছে, পানির জরুরি মাসলা মাসাইল, খুব সুন্দর একটা ঘটনা আছে এখানে। নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনার মুরিদ ছিল হযরতে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা অনেক বড় একজন আলিম ছিলেন, যিনি জানতেন যে মৃত্যুর সময় শয়তান মানুষের রূপ ধরে আসে, মা বাবার রূপ ধরে আসে ইমানকে ছিনিয়ে নেওয়ার জন্য। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা করলেন কি, অনেকগুলো আয়াতে কারিম আল্লাহ তাআলা যে এক, এটার দলিল উনি সংগ্রহ করে রাখলেন। শয়তান আসলেন, আইসা বলেন, হে ফখরুদ্দিন, তুমি তো সবসময় বলো আল্লাহ এক, দলিল দাও। তখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা দলিল দিলেন, শয়তান খণ্ডন করে দিলেন। শয়তানের কাছে কিন্তু দলিল নাই, কিন্তু যুক্তি রয়েছে। এখনও কিন্তু কিছু মানুষ শয়তানকে অনুসরণ করতে গিয়ে যুক্তি উপস্থাপন করে দেয়। আয়াত কোরআন এবং হাদিসকে মানতে রাজি না, কোরআন এবং হাদিসকে কি করে তারা না মেনে যুক্তি পেশ করে, যুক্তি মানে মানুষের সামনে তুলে ধরে। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা দলিল দিলেন, এভাবে সব খণ্ডন করে দিলেন। উনার পীর ও মুর্শিদ অনেক দূর থেকে নাজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহি তাআলা দেখছেন যে মুরিদ শয়তানের সাথে সাখরাতের মধ্যে ঝগড়া করতেছে, তখন হুজুর পানি ছিটা দিলেন আর বললেন, হে ফখরুদ্দিন রাজি, ইবলিসকে বলো যে বিনা দলিলে আল্লাহ এক। তখন উনি বললেন যে হে শয়তান শোন, বিনা দলিলে আল্লাহ এক। তো এই যে কামেল মুর্শিদ হওয়া, উলামায়ে কেরাম বলেন যে ইমানকে হেফাজতের একটা মাধ্যম হচ্ছে কামিল মুর্শিদ হওয়া। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, বর্তমানে ফিতনা ফাসাদের যুগে আল্লাহ তাআলা সালামত রাখুক আমির আহলে সুন্নতকে, যিনি পুরো পৃথিবীর মধ্যে একজন বেমিসাল ব্যক্তি বর্তমান জামানার মধ্যে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যার অগণিত খিদমত রয়েছে, যার বদৌলতে একজন দুইজন নয়, হাজার লক্ষ নৌজওয়ান পথভ্রষ্টতার পথ থেকে সুন্নতের পথে এসেছে, সুন্নতের রঙে রঙিন হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জানতে পারলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ক্ষমতা দান করেছেন, আর কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। সাথে সাথে এটাও জানতে পারলাম যে মুরিদ হওয়ার বিষয়টা আল্লাহ তাআলা আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী বেরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।